আচ্ছা, আপনার পরিবারে কি ছোট বাচ্চা রয়েছে কিন্তু সেই ছোট বাচ্চাটির এখনো পর্যন্ত রেশন কার্ড বানাননি? তাহলে কিভাবে সেই ছোট বাচ্চাটির জন্য রেশন কার্ড আপনি নিজের বাড়িতে বসে মাত্র 5 মিনিটে আবেদন করতে পারবেন নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে, সেটা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনি চাইলে এখন নিজেই অনলাইনে করতে পারবেন এই কাজটি। তো কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করলাম, এবং অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। তবে চলুন আমরা দেখে নিই পুরো প্রসেসটি। তো আমাদের প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এইখানে যে সার্চ বার রয়েছে এখানে রেশন কার্ড লিখে সার্চ করতে হবে। সার্চ করলে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমরা এই লিঙ্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট তার ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো এখানে একটি অপশান রয়েছে সিটিজেন্স হোম, এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। এই অপশানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে মোট 3টি অপশান ওপেন হবে। তো এর মধ্যে প্রথমের যে অপশানটি রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। এটাই ক্লিক করলে দুটো অপশান ওপেন হবে। তো এখানে 2 নম্বরে যে রয়েছে অপশানটি সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে দিলে এখানে দুটো অপশান রয়েছে অনলাইন অফলাইন। অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন, এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার এই ঘরটিতে বসাতে হবে। বসানোর পরে সেই আধার কার্ডে কিন্তু ওটিপি যাবে, এবং এখানে যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেন্ড ওটিপি, এই অপশানটিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি আসবে, সেটা এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। এরপরে এখানে সাবমিট ওটিপি, এই অপশানটিতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি, এই অপশানটিতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে সেই ব্যক্তির রেশন কার্ডের পুরো ডিটেলস এখানে দেখাচ্ছে, নাম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, জেন্ডার, সমস্ত ডিটেলস দেখাচ্ছে। তো এখানে বলা হয়েছে উপরোক্ত রেশন কার্ড কি আপনার, তো আমরা ইয়েস করব। এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন ফর্ম নম্বর 4 এই অপশান রয়েছে। তো এখানে বলা হয়েছে যে এখানে যে ফর্ম নম্বর 4টি রয়েছে এখানে বলা হয়েছে পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। অর্থাৎ পরিবারের অলরেডি অনেকের রেশন কার্ড রয়েছে এবং নতুন কারোর যদি আবেদন করতে চাই তো সেক্ষেত্রে এটাই ক্লিক করতে হবে। তো আমরা এটাই ক্লিক করে দিলাম। এরপরে এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে এখানে বর্তমানে পরিবারের সদস্য যারা রয়েছে তাদের ডিটেলস এখানে দেখাচ্ছে। তো এরপরে আমাদের এখানে নেক্সট বা পরবর্তী অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে এখানে যে আবেদনকারী বা যার রেশন কার্ডের জন্য আমরা আবেদন করব তো এখানে তার ডিটেলস ফিল করতে হবে। ডিটেলস বলতে এখানে পরিচয়পত্র, এখানে পরিচয়পত্রে আধার এবং বার্থ সার্টিফিকেট দুটো অপশান রয়েছে। আপনার কাছে যেইটা রয়েছে আপনি সেটা দিয়ে আবেদন করবেন। তো আমরা এক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেটটি সিলেক্ট করেছি। এরপরে জন্ম শংসাপত্র বা এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটি এই ঘরে বসাতে হবে এবং সেটি কিন্তু পরের ঘরে পুনরায় বসিয়ে দিতে হবে। এরপরে ভেরিফাই, এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে তো এই বার্থ সার্টিফিকেটটা ভেরিফাই হয়ে যাবে। কিন্তু এখানে দেখুন একটি আমাদের লেখা উঠেছে, এখানে বার্থ সার্টিফিকেট ভ্যালিডেশন ফেল্ড, প্লিজ চেক বার্থ সার্টিফিকেট নাম্বার। তো এরপর আমরা আবার ভেরিফাইতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে আমাদের বার্থ সার্টিফিকেট অনুসারে সেই বাচ্চাটির নাম
জন্ম তারিখ সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। তো এখানে দেখুন বার্থ সার্টিফিকেট অনুসারে নাম রয়েছে বাচ্চাটির, এবং এরপরে রয়েছে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ, এরপরে জেন্ডার, এবং নিচের দিকে রয়েছে সিলেক্ট কাস্ট বা জাতি নির্বাচন। তো এক্ষেত্রে কিন্তু আপনার যে জাতি হবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সেটা সিলেক্ট করতে হবে। এরপরে গার্জেনের নেম, এটা বার্থ সার্টিফিকেট অনুসারে হয়েছে। এরপরে তার বাবা না মা, সেটা কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে। এরপরের একটি অপশান রয়েছে আদার ক্যাটাগরি, তো এক্ষেত্রে আপনি নাও ফিল আপ করতে পারেন, এবং প্রতিবন্ধী হলে অবশ্যই ফিল করতে হবে। এরপরে কনফার্ম, এই যে অপশানটি, এটাই ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে দিলে এখানে বলা হচ্ছে যে অ্যাড অ্যানাদার মেম্বার, অর্থাৎ আপনি যদি আরও অন্য কোনো সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করতে চান, তো সেক্ষেত্রে এই অ্যাড অ্যানাদার এইটা ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু একজনেরই করব, তো এর জন্য নিচে দেখুন ডিক্লারেশান চেকবক্সে ক্লিক করতে হবে, দুটো চেকবক্সে। তো আমরা এই দুটোতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে নেক্সট, অর্থাৎ পরবর্তী অপশানে ক্লিক করলাম। এরপর হচ্ছে ইউ হ্যাভ অ্যাডেড 1 মেম্বার্স, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, তো আপনি কি ইয়েস করতে চান? তো হ্যাঁ, আমরা প্রসিড করব, তাই ইয়েস করলাম। ইয়েস করলে এখানে অ্যাড্রেস ডিটেলস বা ঠিকানার বিবরণ, তো এখানে কিন্তু অনেক অ্যাড্রেস ডিটেলস বা ঠিকানার বিবরণ, এক্ষেত্রে বাড়ির নাম্বার বা নাম, রাস্তার নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এরপর রয়েছে ভিলেজ, পিনকোড, সমস্ত ডিটেলস রয়েছে। কেবলমাত্র এখানে পোস্ট অফিসের নাম বা ডাকঘরের নাম এবং পুলিশ স্টেশন নাম, এগুলো সিলেক্ট করে নিতে হবে। এরপরে নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখানে সমস্ত ডিটেলস বসিয়ে নেক্সটে ক্লিক করে দিয়েছি। এখানে দেখুন নেক্সটে ক্লিক করলে এখানে ফাইল আপলোড বা ডকুমেন্ট আপলোড করুন, একটা অপশান রয়েছে, এটাই হচ্ছে লাস্ট স্টেপ। তো এখানে আমাদের ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে বা ফাইলটি আপলোড করতে হবে এই ঘরটিতে, এবং এখানে আমরা কোন কোন ডকুমেন্ট দিতে পারবো, যে কোনো একটি দিতে হবে। এক্ষেত্রে পুরো ডকুমেন্টের টাইপ দেয়া রয়েছে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট আমরা এখানে আপলোড করতে পারবো। তো এখানে আধার, এপিক, পাসপোর্ট, মোবাইল বিল, ইলেকট্রিক বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ধরনের অপশান রয়েছে। আপনাদের ক্ষেত্রে যেটা রয়েছে অবশ্যই সেটা আপলোড করবেন। এরপরে এখানে অনলি জেপিইজি এবং পিডিএফ ফাইল অ্যালাউ রয়েছে, এবং ফাইলটি অবশ্যই 300 কেবির কম হতে হবে। তো এখানে তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। তো আমরা এখানে পিডিএফ ফাইলটি আপলোড করে দিয়েছি। আপলোড করার পরে নিচের দিকে চলে যাব। নিচের দিকে এলে ফাইনাল সাবমিট, এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে দেখুন এখানে বলা হয়েছে সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অর মোবাইল নাম্বার, অর্থাৎ ডেটা সঠিকভাবে সেভ করা হয়েছে, অর্থাৎ আমাদের এই আবেদনটি কমপ্লিট হয়েছে। এবং তার স্ট্যাটাসটি যদি আপনারা দেখতে চান, তো সেক্ষেত্রে সিটিজেন্স হোম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে অ্যারোতে ক্লিক করলে এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটি রয়েছে, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে দিলে এখানে দেখুন আমরা যে আবেদনটি এক্ষুনি করেছি সেই আবেদনের পুরো ডিটেলস এখানে রয়েছে, অর্থাৎ কোন আধার কার্ড দিয়ে লগ ইন করা হয়েছে, মোবাইল নাম্বার, কারেন্ট স্ট্যাটাস এখানে সাবমিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশান সোর্স, অনলাইন, কত নম্বর ফর্ম এবং ডেট এবং টাইম, প্রত্যেকটি ডিটেলস এখানে রয়েছে, অর্থাৎ স্ট্যাটাসটি রয়েছে। তো এইভাবেই কিন্তু রেশন কার্ডের জন্য আবেদন করা যায় এবং স্ট্যাটাসটি দেখা যায়।